তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন মেশিন দেখাবো যা দেখার পর আপনারা নিজেরাই বলবেন এই কাজের জন্য কি মেশিন প্রয়োজন হয়। আজ আমি আপনাদেরকে বিয়ার থেকে জিলেবি, সিঙ্গাড়া থেকে ফুচকা সব কিছু বানানো মেশিন দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এটা হলো বিয়ার মেকিং ফ্যাক্টরি। বেশিরভাগ বিয়ার স্টার্চ, চিনি এবং বীজ দিয়ে বানানো হয়। এই বীজকে মল্টেড বার্লি বলা হয়। আর কিছু কিছু কোম্পানি এই বীজের সাথে গম আর চালেরও ব্যবহার করে থাকে। সর্বপ্রথমে বীজকে ভেজানো হয়, তারপর যখন এগুলো সেদ্ধ করা হয় তখন এগুলো লাল কালারের হয়ে যায়। এরপর এটাকে 7 থেকে 8 দিনের মতো ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হয়। ফার্মেন্টেশন মানে হচ্ছে বীজকে জলের মধ্যে ভিজিয়ে রাখা, আর এটার কারণে এই বিয়ার একটু তেতো হয়ে যায়। তারপর এর মধ্যে আলাদা আলাদা ফ্লেভার মেশানো হয়। এই সব কিছু প্রসেস হওয়ার পর রিসাইকেল হওয়া বিয়ারের বোতল আবার ফ্যাক্টরিতে নিয়ে এসে পরিষ্কার করা হয়। তারপর আগে লেবেল সরানো হয় এবং সেই বোতলে বিয়ার ভরা হয়। তারপর সেটার মধ্যে কার্বনেট গ্যাস ভরা হয়। এই জন্য বিয়ারের সিপি খোলার পর বোতলের ভেতর থেকে ঝাঁজ বা গ্যাস বের হয়। তারপর প্রত্যেকটা বোতলের লেবেল লাগিয়ে বক্সে প্যাক করার জন্য সামনের দিকে পাঠানো হয়। তো ফ্রেন্ডস, আপনারা যদি কেউ বিয়ার খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা হলো জিলেবি মেকিং মেশিন। তো ফ্রেন্ডস, আপনারা তো অনেক দোকান বা রাস্তার ধারে দেখেছেন জিলেবি তৈরি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন এমন ধরনের মেশিন বাজারে এসে গেছে যা দিয়ে আপনারা দোকানে যেভাবে জিলেবি তৈরি করে তার থেকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, সেটাও আবার নিত্য নতুন ডিজাইন দিয়ে। বন্ধুরা, জিলেবি বানানোর সময় সর্বপ্রথমে আটাতে জল মিশিয়ে তারপর তাতে সরিষার তেল ঢালা হয়, যাতে মেশিনের গায়ে আটা না লাগে আর জিলেবিটাও তৈরি করতে সুবিধা হয়। তারপরে বেসন আর খাবার সোডা মেশানো হয়। এরপরে জলে চিনি মিশিয়ে ভালো করে গরম করে ওটাকে সেরা বানানো হয়। তারপরে মিক্স করা আটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে শুধুমাত্র এই মেশিনে প্যাটার্ন সেট করতে হয়। আর এই মেশিন নিচে থাকা গরম তেলে জিলেবিকে সঠিক সাইজের মতন তৈরি করে দেয়, আর যার প্রত্যেকটা সাইজ একই রকম দেখতে। এই মেশিনের সাহায্যে আপনি 5 ধরনের ডিজাইনের জিলেবি তৈরি করতে পারবেন, আর মেশিন চলাকালীন আপনি যে কোনো সময় ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তারপরে ভাজা জিলিপিকে মিষ্টি সেরাতে ভেজানো হয়। এরপরে রেডি হয়ে যায় আপনার সেই পছন্দের জিলেবি। এটা হলো সিঙ্গাড়া মেকিং মেশিন। তো ফ্রেন্ডস, আপনারা তো অনেকেই ভাবছেন যে জিলেবি বানানো মেশিনটা কি কম আজব ছিল যে এখন সিঙ্গাড়া বানানো মেশিনে তৈরি হয়ে গেছে। তো আপনাদের ভাবনা একদম সঠিক। চলুন জেনে আসি এই মেশিন কিভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, সবপ্রথমে এই মেশিনের ভিতরে পানি, ময়দা, জিরা, মশলা ইত্যাদি মিশিয়ে সিঙ্গাড়ার আটাকে রেডি করা হয়। এই মেশিন আটাকে খুব সহজে বানিয়ে দেয়। তারপর দুটো আলাদা আলাদা পার্টে একদিকে সিঙ্গাড়ার ময়দা আর অন্যদিকে সিঙ্গাড়ার তরকারি বা মিশ্রণ দেওয়া হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে চলে আসে সিঙ্গাড়া। যে সিঙ্গাড়া তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, সেই সিঙ্গাড়া মাত্র এখানে কয়েক সেকেন্ডে তৈরি হয়ে যায়। এই মেশিন 1 মিনিটে 60টিরও বেশি সিঙ্গাড়া তৈরি করতে পারে। এরপরে এই তৈরি করা সিঙ্গাড়াগুলোকে তেলে ভাজা হয়। তারপর সিঙ্গাড়া রেডি হয়ে যায় খাওয়ার জন্য। এটা হলো ফুচকা বানানো মেশিন। তো বন্ধুরা, এই ফুচকাকে বানানোর জন্য সবপ্রথমে আটাকে এই মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। তারপর মেশিনকে চালু করে জল দেওয়া হয়। তার কয়েক মিনিটের মধ্যেই আটা বানিয়ে রেডি হয়ে যায়। তারপরে সানাই এই আটাকে মেশিনে এইভাবেই দিতে হয়। তারপর যখন আটা পাতলা লেয়ার বেরোতে শুরু হয়ে যায় তখন ওই আটাকে সামনের কনভেয়ার বেল্টে রেখে দেওয়া হয়। তারপর সামনে লাগানো কাটার সঠিক এবং একই আকারে কাটতে শুরু করে। যদি আমরা এটাকে হাতের সাহায্যে করার চেষ্টা করি তাহলে এটা হয়তো বড় কিংবা ছোট হয়ে যেতে পারে। পরে বেঁচে থাকা আটাকে এই মেশিন নিজে থেকে আলাদা করে দেয়। তারপরে আটাকে পেছনের দিকে আবার দিয়ে দেওয়া হয়, যাতে এই আটা দিয়ে আবার ফুচকা বানানো যায়। এই ফুচকা রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা একটা করে কাপড়ে শুকানোর জন্য রাখা হয় এবং কিছুক্ষণ পর তেলে ভাজা হয়। তারপরে রেডি হয়ে যায় আপনার সেই গোল গোল ফুচকা। 1 কেজি আটা দিয়ে মেশিন 400-র বেশি ফুচকা বানিয়ে দেয়, যেখানে মানুষ 1 কেজি আটা দিয়ে 100 থেকে 200টার বেশি ফুচকা বানাতে পারে না। তো ফ্রেন্ডস, ফুচকা খেতে কি আপনারা ভালোবাসেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হলো চকলেট চিজ কেক। তো বন্ধুরা, এই কেক বানানোর জন্য সবপ্রথমে প্লেন চিজকে এই মেশিনে দেওয়া হয় এবং 3-4 মিনিট এইভাবে ঘোরানো হয়। তারপর এটাতে চিনি আর লবণ মেশানো হয়। তারপরে ক্রিম আর ডিম মেশানো হয়।
কেকের নিচের অংশটুকু বানানোর জন্য পানি, কর্ন সিরাপ, চিনি আর ক্রিমের ব্যবহার করা হয়। এই সব কিছু মেশানোর জন্য একটা মেশিনের মধ্যে দেওয়া হয়। সেই সময়টুকুর মধ্যে বাটারকে একটি মেশিনের মধ্যে মিক্স করতে দেওয়া হয় যাতে সেটা নরম হয়ে যায়। তারপরে এই বাটারের মধ্যে গলানো চকলেটকে ঢেলে দেওয়া হয়। তারপরে এটার মধ্যে কফি সিরাপ দেওয়া হয় এবং আবারও ডিম দেওয়া হয়। তারপরে প্রতিটি পাত্রে এগুলো সমানভাবে ঢেলে দেওয়া হয়। আর আগে যে মিশ্রণটি বানানো হয়েছিল সেটাকে ওটার উপর ঢেলে দেওয়া হয়। তারপর কর্মচারীরা তাদের হাতের সাহায্যে চকলেট দিয়ে আলাদা আলাদা ডিজাইন তৈরি করে দেয়। তারপর ওটাকে ওভেনে দিয়ে কয়েক ঘন্টা হালকা আঁচে রেখে দেওয়া হয় যেন ওটা বাইরে থেকে পুড়ে না যায়। তারপরে কার্বন শিটের উপর রেখে আবার ডিজাইন করা হয়। তারপরে স্লাইস করার জন্য এটাকে আবার অন্য মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে স্লাইস করে এটাকে আলাদা আলাদা পার্টিশনে কেটে ভাগ করা হয়। এই মেশিন একটা কেকের 12টা অংশ করে দেয়। তারপরে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। এটা হলো 1 টাকা দামের পেপসি। ফ্রেন্ডস, হয়তো ছোটোবেলায় আপনি এই 1 টাকাওয়ালা পেপসি অনেক খেয়েছেন, আর আমি তো অনেক খেয়েছি। কিন্তু আমি সবসময় ভাবতাম যে এই পেপসিগুলো কীভাবে বানাই, কিন্তু আজ এর জবাব পেয়ে গেলাম। এটাকে বানানোর জন্য আপনার প্রয়োজন হবে ফ্লেভার, ফুড কালার, চিনি আর জল। সব প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 3টি জিনিসকে মেশানো হয়। আর এই পেপসি যে কোনো ফ্লেভারের হতে পারে, যেমন ধরুন ম্যাঙ্গো, অরেঞ্জ, জলজিরা ইত্যাদি। আর সেই হিসাবে আপনাকে এর মধ্যে কালার দিতে হবে। তারপরে এই তৈরি হওয়া লিকুইডকে একটা প্লাস্টিকের পাইপে ভরে দেওয়া হয়। তারপর এটাকে আলাদা আলাদা পার্টে বানানোর জন্য একটা আলাদা মেশিনের প্রয়োজন হয়। আর এই মেশিনের কাজ হলো হিট দিয়ে সিল করে আলাদা করা। আর এইভাবেই তৈরি হয়ে যায় আপনার এই 1 টাকা বা 2 টাকা দামের পেপসি। তো ফ্রেন্ডস, আপনারা কোন ফ্লেভারের পেপসি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস, মানে আলু চিপস। তো বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য যে সবথেকে প্রধান ইনগ্রেডিয়েন্ট দরকার হয় ওটা হলো আলু। সব প্রথমে আলুকে জমি থেকে মেশিন দিয়ে তোলা হয়, যেটা পাতা এবং আলুকে একই সময় আলাদা করে নেয়। এরপর আলুকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে সব প্রথমে তো এই আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়। এবার এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য মেশিনে দেওয়া হয়, যেখানে ওগুলোর খোসা তোলা হয়। তারপর এগুলোকে একটি অন্য মুভিং প্ল্যাটফর্মের উপর রেখে দেওয়া হয়, যেখানে ওয়ার্কার্স বেঁচে থাকা আলুর খোসাকে হাত দিয়ে পরিষ্কার করে দেয়। এবার এগুলোকে কাটারে দেওয়া হয়, যেখানে আলুকে সঠিক মাত্রায় কেটে ঝিরিঝিরি করে দেয়। এবার এটিকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, যেটা এগুলোকে অর্ধেক সিদ্ধ করে দেয়। তারপর এটার উপর লবণ এবং আরও অন্যান্য মশলা দেওয়া হয় এবং এগুলোকে ওজন হিসাবে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এটা হলো এগ ব্রেকিং মেশিন। তো বন্ধুরা, এই মেশিনের ব্যাপারে যতটুকুই বলবো ততটুকুই কম হবে। এই মেশিনে কাজ করা যদি আপনি দেখেন তাহলে আপনি দাঁড়িয়ে শুধু দেখতেই থাকবেন। এই মেশিন ডিম ফাটিয়ে কুসুম আর সাদা অংশ আলাদা করে দেয়, আর ওটাও এত দ্রুত যে আপনি চিন্তা করতে পারবেন না। এটা দেখতে খুবই চমৎকার লাগে। তো ফ্রেন্ডস, এই মেশিনের জন্য একটা লাইক তো করতেই পারেন, তো ফটাফট ভিডিওতে লাইক করে দিন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।